যে বিশ্বাস, এই বিশ্বাসের দ্বারা কি হল ভগবান আছে ভিতরে, সে ভগবান তো তার ভিতরে এসে এটা ভগবানকে বিশ্বাস করেছে, ভগবান সব মনে করে সরি কল্পনা তো শুধু নয়, সাক্ষাৎ সাক্ষাৎ বলছে মধ্যপ্রদেশে সেই রানী দুর্গাবতী ছেড়ে যুদ্ধে যাচ্ছে, গুরু বলে স্বামীকে দেখে এনেছে দুর্গাবতী, এই যুদ্ধে আমাদের পরিণাম কিভাবে কি করবে, সেই যে গুরুকে সেগুলো কি নাম জানো, ইসলাম ইসলাম ওখানে দাঁড়িয়ে আছে, ওই যুদ্ধে বেরিয়ে যাচ্ছে, সামনে দিয়ে ঘোড়ায় উঠে তো সামনে ঘোড়ায় উঠে কাটরাট চলে সাধু দাঁড়িয়ে দিয়েছে, সম্মান তার প্রণাম করে তার আদেশ দিয়ে আশীর্বাদ নিয়ে যাও কিছুই করে উনি উনি সেখানে লিখেছে যে হাইরে দুর্ভাগা সর্বনাশ করবে, আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে সে ঘোড়ায় উঠে চলে গেল, আমাকে একটু কিছু বললো না, প্রণামও করলো না, গিয়ে যুদ্ধ আরম্ভ মাত্রই সঙ্গে এগুলি রক্ষার একটা প্রধান উপায়, রক্ষা করার জন্য তিনি আমি যদি তাকে রক্ষা করতে মেনে নেই, তাই যে প্রণাম করি তাকে নিবেদন করি, বিগ্রহে নিবেদন করছি মানে নিজের মধ্যে যে আছে ওকে নিবেদন তা আমার মধ্যেই আছে, আমার নিবেদন শ্রবণ করে তিনি তখন সাহায্য করবেন। ভগবানের দায় পড়ে যায় নাকি, ভগবানকে যদি জানানো যায়? হ্যাঁ, দায় পড়ে যায় ভগবানের, অনেকে তো জানার পরেও তো সেটা নিতান্ত কর্মকর খারাপটা উপায় নেই, যেটা অনেক ক্ষেত্রে আছে তেমন কিছু সামান্য দোষ আছে, যার জন্য বিপদ এসেছে, সেখানে জানালে তিনি সেটা অনায়াসে করে দিতে পারে। এমন কিছু আছে কর্ম যা সেটা খণ্ডন করা যায় না। শুকোবাচ ইত্থম আপৃষ্ট পুরাণ কল্প গুরু প্রধানেন মুনি প্রধান প্রবৃদ্ধ হর্ষ ভগবৎ কথায় সংযোজিত স্তং প্রহস্তন নিবাস। যেমন আমি যদি কাউকে জিজ্ঞাসা না করি তার তো কোনো জ্ঞান লোক আপনি চলে আসেন, আমি জিজ্ঞাসার প্রয়োজন আছে, সেটাও কি আমার ভাগ্য হয়ে যাবে? এগুলো আমার নিজস্ব, জিজ্ঞাসা করা না করা এসব কিছু আমার নিজস্ব আছে, সেগুলো আবার ভগবান দেখে, এগুলো দেখে তোকে যে স্বতন্ত্রতা আমি দিয়েছি ঠিক ব্যবহার করছি,